কি হিসাব? তিনটে জিনিসের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। জ্ঞানী, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। ধনী, ধনী, অর্থের হিসাব দাও। যুবক, যৌবনের হিসাব দাও। বাড়ি থেকে ভাববেন, হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আপনি হয়তো এখানে ভাবছেন অন্য কিছু, তো চলেন। এরপরে আল্লাহ কোরআনে বলছেন মোমেনদেরকে হালাল খেতে। আমরা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, মোমেন বলে দাবি করি, আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। আমার আগের বক্তা আলোচনা করেছেন মোমেন কাকে বলে, মনে আছে? মোমেনদের সম্পর্কে বলেছেন। আজ আমি মোমেনদের সম্পর্কে আলোচনা করব না, টেনশন নেই। আমার আজকের আলোচনাটা হবে একটু অন্যরকম। আগে বলে নি, আল্লাহ পাক কোরআনে বললেন 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে শুধু নবী রাসূলুল্লাহ হালাল খাবেন না, হালাল প্রত্যেক নবী রাসূলুল্লাহ হালাল খাবেন, আর মোমেন ব্যক্তিদেরকেও হালাল খেতে হবে। দুটো হলো। তৃতীয় শ্রেণী কারা জানেন? শুনে নিন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় আদমের সন্তানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বললেন। এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি? আছি। নবী রাসূল নয়, কিন্তু মোমেন হিসেবে আছি আর মানুষ হিসেবে আছি। বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, হালাল খাবার খান, হালাল খাবার খান। চলুন, 2 নাম্বার হলো, তৃতীয় নাম্বার অংশটা হলো, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার বলেছিলাম কি? শ্রোতা। শ্রোতা হতে গেলে 3টে জিনিস থাকা দরকার। কি কি? 1 নাম্বার শরীর পাক। তো এখানে যত মানুষ বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের শরীরটা পাক আছে। হয়তো এখন অজু কারণ নাও থাকতে পারে, অজু হয়তো অনেকের নেই, কিন্তু শরীরটা কি? পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। চেষ্টা করবেন জলসা যখন দেবেন, যে জায়গাটায় বসবেন এই প্লাস্টিকগুলো যাতে পাক থাকে, এই চেষ্টা করবেন। এই প্লাস্টিকগুলো সাধারণত প্যান্ডেলওয়ালাদের হয়, ঠিক না বেঠিক? প্যান্ডেলওয়ালাদের হয়। প্যান্ডেলওয়ালারা এটাকে 3 বার করে ধৌত করে না। আজকের এখানে পেতে দিচ্ছে, কালকে পাশের গ্রামে জলসায় পেতে দেবে। ও বেচারা কি করবে? খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মরা বাড়ি, সব বাড়ি যাবে। আবার দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে এখানে যখন লাইন দিয়ে বসে খাবেন, খাওয়া হয়ে গেলে দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে। আবার দেখবেন খাওয়া হয়ে যে চলে যাবেন, কিছু হাড় আলু পড়ে থাকবে, এলাকার কিছু কুকুর তারাও এর উপরে চলাফেরা করবে। সত্যি কথা বলুন, একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? এজন্য বাপেদের বলি, জলসা যখন দেবেন
একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন। জলসার উত্তম জায়গা কি জানেন? জলসার উত্তম জায়গা হলো মসজিদ। আপনাদের এই মসজিদটা আমি দেখলাম বাপ, খুব বড় মসজিদ। আশা করি এখানে যত লোক বসে আছেন এই লোকগুলোই যদি মসজিদে গায়ে গায়ে বসে হয়ে যাবে, ঠিক না বাবাজি? হয়ে যেত আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, তবে একটা প্যান্ডেলে করেছেন কেন? বিভিন্ন শ্রেণীর লোক যাতে বসতে পারে, শুনতে পায়, সেজন্য একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। নইলে জলসার উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, ঠিক না বেটি? মাথায় রাখুন। এবারে যে কথাটা বলবো, মেজাজ গরম করা কথা বলবো, মেজাজ একটু গরম হয়ে যাবে, দয়া করে কেউ গরম করবেন না, ঠান্ডা রাখুন। মসজিদ কমিটি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই জুম্মা মসজিদে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে কালকে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন? আরে বলুন, এটা কথা বলুন আমার সাথে। তাকে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটা বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ আপনারা! আপনাদের মতো ভালো মানুষের পৃথিবীতে আছে বলে মনে হয় না। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কি বললাম বুঝতে পারছেন আমার ভাষা? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি। নিজে পাপ করে করে একটা বাটখারা করে, বাটখারা বোঝে তো, বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে স্বরূপনগরে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে স্বরূপনগর থানায় লকআপের মধ্যে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, খায়নি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই, ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি বুঝি, ওই আটা চালে কি বলেন? চালন। চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন? যে আমার তো একটা, তোর দেখ 1000টা। কি ভাবলেন বাপেরা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলুন এবার একটা ছোট্ট প্রশ্ন করি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি, কোরআন বলছে মসজিদ আল্লাহর ঘর, প্রমাণ দিচ্ছে। আয়াতটা পড়ি।
ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? আর কথা নেই। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? যার ঘর সে। তা কমিটি করবে কে? আল্লাহ। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ করবে। তা আল্লাহই তো কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে। আপনাদেরকে বলিনি, মৌলবীরা বলেনে, তাই জানেননি। বলবো? এই বলবো কি বলুন? শুনে যান আজকের, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ কমিটি কে হবে, শুনে নিন আগে। কি ভাবলেন মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। তিনটে জিনিস কি কি? এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। খুব মাথায় রাখুন। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এত সহজ জিনিস নয় বাপ। চলেন এগিয়ে যাই, একটু বলার সুযোগ দিন আমাকে। এরপরে আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপেরা আমাকে ভুল বুঝবেন না, 3টে জিনিস থাকা দরকার। কটা কটা? 3টে জিনিস। শুধু জলসা কমিটি থাকবে না, সকলের। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ। আমাদের কি? সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো কি জানেন? সৎকে, যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, মাঝে মাঝে ওমরা হজ করেছে, ওই লোকটা সৎ না। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের হাদিস গো বাপ, আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, হে নবী আপনি বলুন কি 2টো জিনিস চান, বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, কি বললাম, এই জবানের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী। রাগ করবেন না। হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ, বাহ! রাগ করবেন না। আল্লাহ নবীর একটা হাদিস, মিশকাতেও আছে হাদিসটা, মুসলিমেও আছে হাদিসটা, রাবী হচ্ছে আবু তুফাইল। আল্লাহ নবী বললেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। ভাষা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? জমির আল কেটে কেটে যারা জমি বাড়িয়ে নেয়, ওদের প্রতি আল্লাহর গজব, ওরা জাহান্নামী। বাবা বাড়ি থেকে ভাববেন, যারা চাষ করে মাথায় রাখুন। চলুন আজ একটা 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 করে বলতে দিন। এরপরে আসছি, হালাল খাবার খেতে হবে। কি?
জোরে বলুন। শুধু জলসা কমিটি হালাল খাবে না, আমাদের সকলকে হালাল খেতে হবে। চলুন এই কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে আল্লাহ দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন আল্লাহ পাক। 1 নাম্বার আল্লাহ বলেছেন নবীদেরকে হালাল খেতে। কি আশ্চর্য, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলছেন কোরআনে। আয়াতটা পড়ি শুনুন। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রসুল, রসুল নয় রসুল, রসুল হলো এক বচন, রসুল হলো বহু বচন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ প্রথম বললেন নবী রসুলদেরকে, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, হে রসুলগণ আপনারা হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবী রসুলরা হালাল খাবেন এটা আল্লাহ 100% জানেন, ঠিক না বেঠিক? নবী রসুলরা হারাম খাবেন না এটা একদম 100% আল্লাহ জানেন। তথাপিও কেন আল্লাহ পাক বললেন নবী রসুলদেরকে হালাল খেতে? বলুন, যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। না গো বাবা, আল্লাহ কোরআনে বলছেন। চলুন আয়াতের তাফসীর। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রসুলদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, রসুল করে পাঠিয়েছিলাম, আপনি কি পৃথিবীতে আপনার দায়িত্ব পালন করেছিলেন? জিজ্ঞাসা করবেন। প্রত্যেক নবী রসুলদেরকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আর আমি আপনি কোন জায়গায় বসে আছি, জিজ্ঞাসা হবে না? শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে এমনি এমনি তাকে ছেড়ে দেবো? মানুষ কি মনে করে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? হিসাব বুঝে তবে ছাড়বো ওকে।